আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে, বসে সমাধান করেন। চমৎকার সুযোগ, যিনি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তৈরি পানি দিলেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হকানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্য যাতে ভাঙতে পারবে না। এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে জানাবাজি, সন্ত্রাসী, জায়গা দখল, বিভিন্ন পর্যায়ে অশান্তি করেছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয়, তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে, খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে জয়লাভ করেছে। আমাদের এক জায়গায় ছিল বলছেন যে সব রাজনৈতিক দল একাত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কোণারও লড়াতে পারে না। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম, যখন তোমরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে, তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তার সমস্ত সামাজিক সংগঠন আমাদের জন্ম কুরবান করে ন্যায্য অধিকার বাস্তবায়নের পথে জেনে ঢুকে গিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে উদাহরণে বলতে হয়, যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনার দায়িত্ব পালন করেছেন, রাজনীতি করতে করতে চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, দাঁত পড়ে গেছে, কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই। কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন। এতে শুধু আপনাদের নয়, এতে বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের জনগণের ত্যাগ হয়েছে। যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ, কত অন্যায়, যত অভিযোগ যখন প্রতিষ্ঠিত হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই। বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে, জনগণ কষ্ট করবে, এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এরকম বাংলাদেশ আমরা চাই না। এখানে কে উপদেষ্টা, কে প্রাইম মিনিস্টার, কে প্রেসিডেন্ট, সবার জন্য রাস্তা সমান, সবার অধিকার সমান না। আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা সাফ করবে। এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমি জামাতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকাল নির্বাচন হবে না, হকানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতলব আছে বসে সমাধান করেন। চমৎকার সুযোগ, দেখেন নৈতিক আদর্শ নীল না থাকলে সাময়িক নীল থাকে না। দিন বিষয়টা আপনাদের চরম দুঃখ ছিল, এক হিসেবে আন্দোলন সংগ্রাম করেছেন, যে আদর্শ নৈতিক নীল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোন লোক দেখানো কোন ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী যে ঐক্য হবে আর কোনদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য জামাতকে বলবো, যিনি আপনি মনে করেন আমাদেরকে কোন রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তৈরি পানি দিলেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হকানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব যে ঐক্য যাতে ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। আসুন আমরা সম্মিলিত ভাবে ইসলামকে বাংলাদেশে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব। ইসলাম প্রতিষ্ঠিত হলেই সমস্ত জাতি, সমস্ত ধর্ম নিরাপদ থাকবে।